প্রচণ্ড জ্বর নিয়ে রান্না করার যুদ্ধে নেমে পড়লাম। যেহেতু আমার আম্মুরও অনেক বেশি জ্বর, সাথে আমারও তো রান্না তো করতে হবে। প্রবল সাহসিকতার সাথে নেমে পড়লাম রান্না করার যুদ্ধে। আর এই জ্বরের মধ্যে চেয়েছিলাম একটু মুখরোচক কিছু বানিয়ে নিই। কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হঠাৎ করে একটা ডিসিশন নিলাম যে মাছের মাথা দিয়ে একটা স্পেশাল রেসিপি করব। সেজন্য আমি মাছের মাথাগুলোকে মাঝখান দিয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এরপরে হলুদ লবণ মরিচ মাখিয়ে তেলের উপর ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এরপর একটা পাতিলের মধ্যে তেল গরম হতে দিয়ে দিলাম, আর আমি কিছুটা শুকনা জিরা আর দারচিনি তেজপাতা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম, কারণ আমাদের এই স্পেশাল রেসিপিটার জন্য এই উপকরণগুলো মাস্ট বি দরকার। এরপরে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছিলাম। যখন পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে আসবে ঠিক তখনই আমি আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডালগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি ডালগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছিলাম। এরপরে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছিলাম, যেন পাতিলের গায়ে ডালগুলো লেগে না যায়। এরপরে আমি ঘরোয়া মশলার আইটেমগুলো দিয়ে নিচ্ছিলাম। সেগুলোর মধ্যে ছিল হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর কিছু মশলার গুঁড়ি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর আবারও পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছিলাম। আমরা ডালটা কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন ডালটা কষানো হয়ে আসবে ঠিক তখনই আমরা ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আসলে যখন অনেক বেশি জ্বর হয় তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, সেজন্যই একটু ভিন্ন রকমের রান্না করে নিলাম, কারণ খেতে তো হবে। আর জ্বরের মধ্যে যদি একটু স্পেশাল ভাবে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর জ্বরটা এত বেশি মারাত্মক যে আমরা কোনোভাবেই উঠে দাঁড়াতে পারতেছিলাম না, একদম বাজে অবস্থা। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখে বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে। আর খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এরপরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই গরম তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। এখন এই পেঁয়াজগুলোর মধ্যে কিছুটা পরিমাণে রসুন বাটা আর আদা বাটা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছিলাম। আমি কিন্তু টমেটো দিয়ে নিয়েছিলাম। এরপরে আমাদের আগে থেকেই পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আমরা আজকে এই চিংড়ি মাছগুলো দিয়ে ভুনা করব। এরপরে ঘরোয়া মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। যেহেতু অনেক বেশি জ্বর, জ্বরের মধ্যে কিন্তু মুখে কোনো রকম রুচি পাওয়া যায় না, মুখও একদম তেতো হয়ে থাকে। সেই জন্যই মুখের রুচি বাড়াতে আমরা আজকে চিংড়ি ভুনাটাও করে নিচ্ছিলাম। আসলে কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমি আজকে রান্নাগুলো করে নিচ্ছিলাম। আমি সব সময় চেষ্টা করি অসুস্থ হলে একটু বেশি স্ট্রং থাকার জন্য, কিন্তু আমার জ্বর সর্দি অনেক বেশি মারাত্মক, কোনোভাবে স্ট্রং রাখে না। এই যে আমার চিংড়ি ভুনাটাও রেডি। এরপরে আমরা কিছু শাক বেছে নিব, সেজন্য আমরা তেলের মধ্যে শুকনা মরিচ আর কিছুটা রসুন থেতো করে দিয়ে নিয়েছিলাম। এরপরে শাকটা আস্তে আস্তে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে।